হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনারা যদি ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে ফ্রিল্যান্সিং হচ্ছে সবচেয়ে বেস্ট মাধ্যম। তো আমরা এখন যে জব সাইটটিতে আছি এটা হচ্ছে একটি ফেমাস ফ্রিল্যান্সিং জব সাইট এবং এটার নাম হচ্ছে upwork.com। তো এই upwork.com-এ অসংখ্য ধরনের ফ্রিল্যান্সিং কাজ পাওয়া যায়। তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে ডেটা এন্ট্রি। আমরা যদি এখানে এই মুহূর্তে ডেটা এন্ট্রি লিখে যদি সার্চ করি আমরা দেখতে পাচ্ছি এখানে 17,132টি ডেটা এন্ট্রি কাজ রয়েছে। এই যে দেখুন, এটা একটি ডেটা এন্ট্রি কাজ এবং এটাও একটি ডেটা এন্ট্রি কাজ। এটার জন্য আওয়ারলি প্রতি ঘন্টায় পেমেন্ট রয়েছে $4। তারপর এটাও একটি ডেটা এন্ট্রি কাজ, এটার জন্য প্রতি ঘন্টায় পেমেন্ট রয়েছে $50 থেকে $96। তারপর এটাও একটি ডেটা এন্ট্রি কাজ, এটার জন্য প্রতি ঘন্টায় পেমেন্ট রয়েছে হচ্ছে $200 থেকে $300। তো এইভাবে আমরা যদি নিচের দিকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে খুবই ভালো পরিমাণ পেমেন্টের অসংখ্য পরিমাণ ডেটা এন্ট্রি কাজ এখানে রয়েছে। সো বন্ধুরা, এখানে যে ধরনের ডেটা এন্ট্রি কাজ পাওয়া যায় এখান থেকে একটি ডেটা এন্ট্রি কাজ আপনাদেরকে একদম লাইভ করে দেখাবো। এই যে দেখুন, এই কাজটি আমি আজকে আপনাদেরকে একদম লাইভ করে দেখাবো। তো আপনারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এবং কাজটি যদি শিখতে পারেন তাহলে ভবিষ্যতে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েটের মাধ্যমে ইনশাল্লাহ খুবই ভালো পরিমাণ একটি রেভিনিউ আর্ন করতে পারবেন। সো আমি এখান থেকে এই কাজটিকে নতুন একটি ট্যাবে ওপেন করে রাখছি এবং কাজের যে ইনস্ট্রাকশনস রয়েছে সেগুলো হচ্ছে আমাদেরকে খুব ভালোভাবে ফলো করতে হবে। আপনি যেই কাজই করেন না কেন প্রথমত আপনাকে কাজের এখানে যে ইনস্ট্রাকশনসগুলো দেওয়া থাকে এগুলো হচ্ছে খুব ভালোভাবে বুঝতে হবে। বুঝার পরে কিন্তু আপনি কাজটাতে অ্যাপ্লাই বা বিড করতে পারেন। এখানে দেখুন, এই যে কাজটার বায়ার উনি বলতেছে, হাই দেয়ার, আই এম নট লুকিং ফর লিড রিচার্জ অর লিস্ট বিল্ডিং, আই এম অনলি লুকিং টু পারচেস এ লিস্ট ফ্রম ফ্রিল্যান্সার হু হ্যাজ already manually built an email list of CEO, founders or SEO agencies based in USA। অর্থাৎ এখানে উনি হচ্ছে কিনতে চাচ্ছে, লিস্ট কিনতে চাচ্ছে। উনি হচ্ছে লিস্ট যেহেতু জেনারেট করতে গেলে পার লিডে একটা পেমেন্ট করতে হয়, তো উনি এই জন্য পুরো লিস্টটা কিনতে চাচ্ছে। তো ওনার নিশটা কি সেটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। উনি বলছে যে সিইও অথবা ফাউন্ডার অফ এসইও এজেন্সিজ বেসড ইন ইউএসএ, মানে এসইও এজেন্সি ইন ইউএসএর যতগুলো সিইও এবং হচ্ছে ফাউন্ডার আপনি কালেক্ট করে দিতে পারবেন সেগুলো হচ্ছে উনি আপনার থেকে কিনতে চাচ্ছে, একটা লিস্ট কিনতে চাচ্ছে। এবং উনি এখানে বলছে, আই এম নট looking for anything other than SEO companies only, not full service digital agencies, not search marketing agencies। উনি বলতেছে ওনার শুধুমাত্র এসইও কোম্পানিগুলো লাগবে, ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে এরকম সব সার্ভিস ওনার লাগবে না। উনি শুধু এসইও কোম্পানি যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর ডাটাগুলো চাচ্ছে। তারপর উনি এখানে বলছে অনলি কোম্পানিজ উইথ এসইও অর্গানিক ইন দেয়ার কোম্পানি নেম অর ওয়েবসাইট, শুধুমাত্র সেই সকল কোম্পানি যেগুলোর নামের ভিতর এসইও আছে অথবা ওনাদের ওয়েবসাইটের ইউআরএল এর মধ্যে এসইও লেখাটি আছে। তারপর এখানে উনি কোম্পানির সাইজ বলে দিয়েছে, কোম্পানির সাইজ 10 থেকে 50 অনলি, মানে যে সকল কোম্পানির সাইজ হচ্ছে 10 থেকে 50 সেই কোম্পানিগুলো হচ্ছে আপনি নিতে পারবেন। তারপর এখানে উনি বলছে, ইফ ইউ হ্যাভ অলরেডি বিল্ট এ লিস্ট ইউএসএ বেসড এসইও এজেন্সি প্লিজ শো মি এ স্যাম্পল অফ ইউর ওয়ার্ক অ্যান্ড লেট মি নো হাউ মেনি রেকর্ডস ইউ হ্যাভ, আই উইল ভেরিফাই অল লিডস টু মেক শিওর দ্যাট অ্যাকুরেসি অফ ইমেল অ্যাড্রেস ইজ ভেরি হাই। সো উনি বলতেছে আপনি যদি আগে এই ধরনের কোনো কাজ করে থাকেন সেই লিস্টটা দিলেও হবে এবং ওনাকে দেন কয়টা ডাটা আপনি কালেক্ট করতে পারবেন সেটা ওনাকে দেখান এবং ইমেল অ্যাড্রেসগুলো ভ্যালিড কিনা উনি চেক করবে। সো ইমেল অ্যাড্রেসগুলো অবশ্যই ভ্যালিড হতে হয় এই ধরনের কাজে। সো এই কাজটি হচ্ছে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো এটার একদম ফিক্সড প্রাইস এখানে দেওয়া আছে $150। তো যদিও উনি হচ্ছে কাজটা কিনবে, জাস্ট এখানে আনুমানিক একটা প্রাইস উনি এখানে দিয়ে রাখছে। সো এই কাজটা হচ্ছে আমরা এখন প্র্যাকটিক্যালি করব। তো দেখুন, আমরা হচ্ছে একটি লিস্ট বিল্ড আপ করবো যারা হচ্ছে এসইও এজেন্সি রয়েছে ইন ইউএসএতে এবং তাদের সিইও অথবা ফাউন্ডারদের ডাটাগুলো হচ্ছে আমরা কালেক্ট করব। তো এখানে দেখুন আমাদের নিশ হচ্ছে এসইও এজেন্সি এবং আমাদের লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেটস। সো আমরা হচ্ছে গুগলে চলে আসবো। গুগলে এসে আমরা এখানে লিখবো হচ্ছে এসইও এজেন্সি ইন ইউএসএ, জাস্ট এসইও এজেন্সি ইন ইউএসএ লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর এখানে অনেক সার্চ রেজাল্ট আপনারা দেখতে পাবেন। তো এখানে আমরা এগুলোতে যাব না, এগুলোতে তেমন বেশি ডাটা পাওয়া যায় না, কোনোটাতে 25টা, কোনোটাতে 20টা, কোনোটাতে 10টা এরকম পাওয়া যায়। সো আমরা সরাসরি এখান থেকে যে ম্যাপস যে অপশনস দেখতে পাচ্ছেন, ম্যাপস অপশনের উপর আমরা ক্লিক করব। ম্যাপসে ক্লিক করার পর এখানে আমরা কিন্তু অনেকগুলো লিস্টিং দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমরা প্রায় 500 থেকে 1000টি এসইও কোম্পানির ডাটা হচ্ছে আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো। সো এখান থেকে প্রথম যে কোম্পানিটা রয়েছে, আমি যদি এই যে দেখুন এই কোম্পানির নামের ভিতরে কিন্তু এসইও কথাটি রয়েছে। সো ওনার যে ক্রাইটেরিয়া ছিল সেটার সাথে কিন্তু মিলে। তো আমি এটার উপর যদি ক্লিক করি,
এই কোম্পানির এখান থেকে আমরা হচ্ছে নাম দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে আমরা শুধুমাত্র সেই সকল কোম্পানি নিব যেগুলোর কোম্পানি সাইজ হচ্ছে 10 থেকে 50। উনি এখানে বলে দিছে যে কোম্পানির সাইজ 10 টু 50। সো আমরা এটা কিভাবে দেখব, কোন কোম্পানিতে কতজন এমপ্লয়ি রয়েছে, মানে 10 থেকে 50 জন এমপ্লয়ি রয়েছে, এটা আমরা কিভাবে দেখব? এটা দেখার জন্য এই কোম্পানির লিঙ্কডইন প্রোফাইল আমাদেরকে ভিজিট করতে হবে। সো এখান থেকে এই কোম্পানির যে ওয়েবসাইট রয়েছে এটাকে আমরা নতুন একটি ট্যাবে ওপেন করব। ওপেন করার পর এই কোম্পানির ওয়েবসাইটটার কোথাও কোনো লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক আপ করা আছে কিনা আমরা একটু সেটা দেখব। আমরা সম্ভবত এটা একদম নিচের দিকে থাকে সব কোম্পানিরই। দেখুন এখানে নিচের দিকে আসার পর এখানে 3টা সোশ্যাল মিডিয়া এখানে লিঙ্ক আপ করা আছে। সো আমরা এখান থেকে লিঙ্কডইনটাকে নতুন একটি ট্যাবে ওপেন করব। লিঙ্কডইনটাকে নতুন একটি ট্যাবে ওপেন করার পর লিঙ্কডইনের আমরা অ্যাবাউট সেকশনে চলে যাব। এই যে অ্যাবাউট সেকশন যেখানে সিলেক্ট করা আছে, অ্যাবাউট সেকশনে যাওয়ার পর আমরা যদি নিচের দিকে যাই, এখানে দেখুন কোম্পানি সাইজ দেওয়া আছে। এই কোম্পানিটির সাইজ হচ্ছে 51 থেকে 200 জন। সো আমাদের যে বায়ার তার রিকোয়ারমেন্ট হচ্ছে, আমরা যদি এখানে দেখি কোম্পানি সাইজ 10 থেকে 50 জন, শুধুমাত্র সেই সকল কোম্পানি নিব যেগুলো 10 থেকে 50 জন। সো এখানে যেহেতু 51 থেকে 200 জন কোম্পানি এমপ্লয়ি সাইজ রয়েছে, সো আমরা এটা হচ্ছে নিব না, আমরা এগুলো কেটে দিব। এখান থেকে এটাকেও কেটে দিব। জাস্ট এগুলো কেটে দিয়ে আমরা হচ্ছে গুগলের লিস্টিংয়ের মধ্যে অন্য যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা দেখব এখান থেকে। তো আমরা যদি এখান থেকে এই কোম্পানিটার উপর যদি ক্লিক করি, লজিক ইনবাউন্ড, তো এটার এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে। আমরা যদি এই ওয়েবসাইটটাকে নতুন একটি ট্যাবে ওপেন করি এবং ওনাদের ওয়েবসাইটে যদি আমরা কোনো লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক আপ করা আছে কিনা এটা যদি একটু দেখি, আমরা উপরে নিচে বা টপ বারে বা একদম ওনাদের যেই একদম বটন পেজ থাকে সেখানে কিন্তু সোশ্যাল মিডিয়াগুলো লিঙ্ক আপ করা থাকে। সো আমরা হচ্ছে একটু খুঁজে নিব। এখানে দেখুন ওনাদের লিঙ্কডইন প্রোফাইল কিন্তু কানেক্টেড আছে। সো আমরা এটাকে এখান থেকে ওপেন করব। ওপেন করার পর আমরা হচ্ছে এখানে ওনাদের অ্যাবাউট সেকশনে চলে যাব। এই যে কোম্পানির যে অ্যাবাউট সেকশনস রয়েছে এই অ্যাবাউট সেকশনে চলে যাব। অ্যাবাউট সেকশনে যাওয়ার পর আমরা এখানে আগের মতো দেখতে পাচ্ছি এখানে কোম্পানির সাইজ 11 থেকে 50। যেহেতু আমাদের বায়ার 10 থেকে 50 বলছে, মানে 10 তো মানে 1 থেকে 10 একটা হয় আর 11 থেকে 50 একটা সাইজ। সো এই কোম্পানিটার ডাটা হচ্ছে আমরা কালেক্ট করতে পারবো। সো আমরা হচ্ছে এখান থেকে এই কোম্পানির যে ওয়েবসাইট বা গুগল ম্যাপ লিস্টিং থেকে আমরা এই কোম্পানির যে ডাটাগুলো এখানে পেয়েছি এগুলো হচ্ছে আমরা এখান থেকে কালেক্ট করব। তো প্রথমত আমরা এখানে একটি এক্সেল শিট করে নিব। দেখুন এখানে আমরা এই এক্সেল শিটে এই ডাটাগুলো হচ্ছে লিস্টিং করব এবং এই শিটটাই আমরা বায়ারকে হচ্ছে হ্যান্ডওভার করব। সো এখানে প্রথমত আমরা কোম্পানি নেমটা নিব। তো এখানে দেখুন কোম্পানির নেম হচ্ছে লজিক ইনবাউন্ড। সো আমরা এখান থেকে কোম্পানি নেমটাকে কপি করলাম, তারপর এখানে এনে ডাবল ক্লিক করে হচ্ছে পেস্ট করব। তারপর হচ্ছে কোম্পানি ওয়েবসাইট। সো কোম্পানি ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে, আমরা জাস্ট এখান থেকে এটাকে কপি করতে পারি, অথবা আমরা যেহেতু এখানে ওপেন করছি নতুন একটি ট্যাবে এখান থেকেও আমরা কোম্পানির ওয়েবসাইট ইউআরএলটাকে কপি করতে পারি। কপি করার পর আমরা কোম্পানি ওয়েবসাইটের ঘরে এনে এটাকে এখানে পেস্ট করে দেব। তারপর হচ্ছে কোম্পানি ফোন নাম্বার। সো কোম্পানি ফোন নাম্বার এখানে দেওয়া আছে, আমরা এখান থেকে সিম্পলি কপি করব। তারপর হচ্ছে এখানে এনে কোম্পানি ফোন নাম্বারের ঘরে ডাবল ক্লিক করে হচ্ছে পেস্ট করব। তার আগে অবশ্যই এখান থেকে প্লাস যে চিহ্নটা রয়েছে এটাকে রিমুভ করে দেব। প্লাস চিহ্নটা যদি রিমুভ না করেন তাহলে সেক্ষেত্রে এক্সেলের যে ফর্মুলা, এখানে একটা সূত্র থাকে এক্সেলে, সেটাতে একটু সমস্যা হয়। কন্ট্যাক্ট পারসন নেম, তারপর হচ্ছে এই কোম্পানির কন্ট্যাক্ট পারসন নেম, অর্থাৎ এই কোম্পানির সিইও বা ফাউন্ডার যিনি রয়েছেন ওনার হচ্ছে নাম লাগবে, ওনার ডেজিগনেশনটা লাগবে, ওনার ইমেল অ্যাড্রেস লাগবে, ওনার ফোন নাম্বার লাগবে, তারপর হচ্ছে ওনার লিঙ্কডইন প্রোফাইলের ইউআরএলটা লাগবে। সো এখন এগুলো আমরা কিভাবে কালেক্ট করব? এগুলো কালেক্ট করার জন্য আমরা হচ্ছে এই কোম্পানির ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর ওয়েবসাইটের যে ইউআরএলটা রয়েছে সেটাকে আমরা কপি করব। কপি করার পর আমরা নতুন একটি ট্যাব নিব। এখানে আমরা লিখব হচ্ছে সিইও, একটা স্পেস দিব, সেই কোম্পানির ইউআরএলটাকে এখানে পেস্ট করব, এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পর প্রথম যে সার্চ রেজাল্টটি আমরা পাবো সেটা হচ্ছে এই কোম্পানির সিইওর লিঙ্কডইন প্রোফাইল। সো এটাকে আমরা নতুন একটি ট্যাবে ওপেন করব। ওপেন করার পর উনি যে এই কোম্পানির সিইও এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য দেখুন এখানে যে একটি লোগো দেখতে পাচ্ছেন ওনার বর্তমান কোম্পানির লোগো, এবং আমরা যে ওয়েবসাইটের ইউআরএলটা কপি করছি এটার লোগো কিন্তু সেম। দেখুন এখানে এটার লোগো কালো একটা লেখা রয়েছে, ব্যাকগ্রাউন্ড সাদা, এবং লজিক ইনবাউন্ড লেখা আছে। এবং এখানেও কিন্তু দেখুন এই যে লজিক ইনবাউন্ড, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, লেখাটা খুবই ছোট। সো উনি হচ্ছে এই আমাদের টার্গেটেড কোম্পানির সিইও। সো ওনার হচ্ছে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা একসাথে কপি করব।
কপি করার পর আমরা হচ্ছে এক্সেলে চলে আসব। এখানে কন্ট্যাক্ট পারসন নেমের ঘরে এনে এটাকে পেস্ট করে দেব। তারপর হচ্ছে ওনার টাইটেলটা আমরা যদি একটু এখানে নিচের দিকে যাই, এক্সপিরিয়েন্স সেক্টরে আমরা এখান থেকে পেয়ে যাব। উনি হচ্ছে সিইও, এই কোম্পানির সিইও। সো আমরা ওনার টাইটেলটা এখান থেকে কপি করলাম। কপি করার পর আমরা টাইটেলের ঘরে এনে এখানে ডাবল ক্লিক করে হচ্ছে পেস্ট করে দেব। তো দেখুন অনেক সময় কাজ করতে গেলে এরকম এলোমেলো হয়ে যায়। সো আমরা এটাকে এভাবে ধরে র্যাপটেক্সে ডাবল ক্লিক করব, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। তারপর হচ্ছে ওনার ইমেল অ্যাড্রেস। সো ওনার ইমেল অ্যাড্রেস বের করার জন্য আমরা এখানে একটি টুলস ইউজ করে থাকি, সেটা হচ্ছে flo.io। তো আমি হচ্ছে আপনাদেরকে এর আগে দেখিয়েছি কিভাবে এই টুলসটা ইউজ করতে হয়। আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে এসে জাস্ট এখান থেকে প্লে লিস্টে যদি যান এবং এখান থেকে যদি আপনারা এই যে আপডেটেড লিড জেনারেশন বাংলা টিউটোরিয়াল, এখানে যে ভিডিওগুলো দেওয়া রয়েছে এই ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনারা এই ধরনের কাজগুলো সম্পূর্ণ ফ্রিতে শিখতে পারবেন, যেগুলো হচ্ছে অনেক জায়গায় টাকা দিয়েও শিখায় না, সেই কাজগুলো হচ্ছে আপনারা এখান থেকে শিখতে পারবেন। এবং আমরা যে flo.ioর যে টুলসটা এখানে ইউজ করব সেটা সম্পর্কেও কিন্তু এই লিস্টে হচ্ছে বিস্তারিত বলা আছে। সো আপনারা যারা নতুন তারা হচ্ছে এই লিস্টের বা এই প্লে লিস্টের হচ্ছে ভিডিওগুলো দেখে নিতে পারেন। সো আমরা এখান থেকে ওনার ইমেল অ্যাড্রেসটা বের করব। তো এই জন্য আমরা এখানে ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করব। ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পর দেখুন আমরা এখানে কিন্তু একটি ইমেল অ্যাড্রেস পেয়ে গেলাম। সো আমরা এখান থেকে ওনার ইমেল অ্যাড্রেসটাকে কপি করব। কপি করার পর আমরা এখানে ইমেলের ঘরে ডাবল ক্লিক করে হচ্ছে এটাকে পেস্ট করব। তারপর হচ্ছে ওনার ফোন নাম্বারটাও এখানে রয়েছে, আমরা এখান থেকে ফোন নাম্বারটাকে কপি করব। অবশ্যই প্লাস আইকনটা ছাড়া কপি করে আমরা হচ্ছে এক্সেলে চলে আসব। এক্সেলে আসার পর আমরা হচ্ছে এখানে কন্ট্যাক্ট পারসন ফোনের ঘরে এনে এখানে পেস্ট করে দেব। তারপর হচ্ছে ওনার লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল। সো এখানে আমরা ওনার লিঙ্কডইন প্রোফাইল ইউআরএলটা দেখতে পাচ্ছি, এখান থেকে এটাকে আমরা কপি করব। কপি করার পর আমরা হচ্ছে এখানে লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল এর ঘরে এনে এখানে হচ্ছে পেস্ট করে দেব। তো এইভাবে হচ্ছে আমরা যতগুলো কোম্পানি পাই, আমাদের যেই বায়ারের যেই রিকোয়ারমেন্টগুলো রয়েছে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী, অর্থাৎ কোম্পানির সাইজ অবশ্যই 10 থেকে 50 হতে হবে এবং এসইও রিলেটেড কোম্পানি হতে হবে। এই কোম্পানিগুলোর আমরা এখানে গুগল ম্যাপ লিস্টিংয়ে যতগুলো কোম্পানি আমরা 11 থেকে 50 সাইজের যে কোম্পানিগুলো পাবো, প্রত্যেকটা কোম্পানির আমরা হচ্ছে সেম এই ডাটাগুলো হচ্ছে কালেক্ট করব। কালেক্ট করার পর এটা আমরা বায়ারকে হ্যান্ড ওভার করার জন্য জাস্ট বায়ারের যে ইনবক্সে আমরা কথাবার্তা বলবো সেই ইনবক্সে একটি অ্যাটাচমেন্ট অপশন পাবো, সেখানে হচ্ছে আমরা এই এক্সেল শিটটা হচ্ছে অ্যাটাচ করে ওনাকে পাঠিয়ে দেব। পাঠিয়ে দেওয়ার পর উনি যদি ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি হয় এবং এখানে এই ইমেল অ্যাড্রেসগুলো যদি ভ্যালিড হয় তাহলে হচ্ছে তিনি হচ্ছে আপনাকে পেমেন্টটা করে দেবে। তো এই যে ইমেল অ্যাড্রেসটা এটা ভ্যালিড কিনা কিভাবে চেক করতে হয় সেটাও কিন্তু আমাদের এখানের এই প্লেলিস্টের ভিডিওতে আমরা একদম A to Z হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে ইমেল অ্যাড্রেসগুলো ভ্যালিড করতে হয়। সো আপনারা হচ্ছে এখান থেকে দেখে নিতে পারেন। সো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।